থাকবে। আপনারা কেউ সমুদ্রে যাবেন না, আপনারা নিরাপদে থাকবেন। আগামী 24, 25, 26 রেমাল নামক ঝড় আসছে, তাই আপনারা নামবেন না, নিরাপদ। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল ওয়েদার বাংলাতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। ইতিমধ্যে ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় রেমাল এবং এটি কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হয়ে গিয়েছে এবং এটি কিন্তু প্রতিনিয়ত উত্তর পূর্ব থেকে উত্তর দিকে মুভমেন্ট হচ্ছে এবং আস্তে আস্তে এটি কিন্তু আরও অনেকটা বেশি শক্তি সঞ্চয় করছে এবং এর ফলেই কলকাতায় কিন্তু তার প্রভাব পড়তে শুরু হয়ে গিয়েছে। কলকাতাতে ঢুকছে মেঘ এবং কলকাতার আকাশে আমরা মেঘের আনাগোনা কিন্তু দেখতে পাচ্ছি। এই ঘূর্ণিঝড়টি কখন, কবে, কোথায় ল্যান্ডফলের সম্ভাবনা আছে এবং এর ফলে কোথায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কি কি উদ্যোগ নেওয়া হচ্ছে, কোথায় কোথায় সাইক্লোন সেন্টার, ফ্লাড সেন্টার তৈরি করা হচ্ছে, সবটাই বলবো এই ভিডিওর মধ্যে। আপনারা ভিডিওটি একদম শেষ অবধি দেখবেন এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ইতিমধ্যে বঙ্গোপসাগরে তৈরি হয়ে গিয়েছে প্রবল ঘূর্ণিঝড় রেমাল এবং এটি কিন্তু আস্তে আস্তে উত্তর পূর্ব থেকে উত্তর দিকে মুভমেন্ট হচ্ছে এবং এটি কিন্তু যত বঙ্গোপসাগরে থাকবে তত বেশি কিন্তু শক্তি সঞ্চয় করবে এবং তত ভয়ঙ্কর রূপে কিন্তু ধারণ করবে এই ঘূর্ণিঝড় রেমাল এবং এটি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত করবে সাগরদ্বীপ, ফ্রেজারগঞ্জ, বকখালি, পাথর প্রতিমা, রামগঙ্গা, হলদিবাড়ি, এই সমস্ত এলাকা কিন্তু প্রবল থেকে প্রবল ক্ষতিগ্রস্ত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এবং এর ফলে এই সমস্ত জায়গাতে অলরেডি মাইকিং কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং প্রশাসনের তরফ থেকে, অর্থাৎ বকখালিতে, নামখানাতে, কাকদ্বীপে, ফ্রেজারগঞ্জ, এই সমস্ত এলাকাতে কিন্তু এখন বর্তমানে মাইকিং শুরু হয়ে গিয়েছে এবং এর ফলে বলা হচ্ছে যে উত্তাল হবে সমুদ্র এবং সমুদ্র উত্তাল হলে মৎস্যজীবীদের কিন্তু এই সময়টাতে সমুদ্রে মাছ ধরতে যাওয়া কিন্তু নিষেধ করা হচ্ছে, এমনটাই কিন্তু মাইকিংয়ে কিন্তু বলা হচ্ছে এবং ওই সময়টা সমুদ্রে তীরবর্তী বিভিন্ন জায়গাতে সবাইকে কিন্তু যেতে নিষেধ করা হচ্ছে। অর্থাৎ 24, 25, 26 এই 3 দিন সুন্দরবন এলাকাতে একটা মহা বিপদ কিন্তু দেখা যাবে, এমনটাই কিন্তু খবর আসছে এবং এই আমফান এবং অশনি যে ঘূর্ণিঝড়টি আমাদের বাংলার বুকে আছড়ে পড়েছিল তার স্মৃতি কিন্তু আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে এবং আয়লার স্মৃতি কিন্তু আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে এই প্রবল ঘূর্ণিঝড় রেমাল এবং এই ঘূর্ণিঝড় রেমালের লাইভ ট্র্যাকিং আমরা কিন্তু কন্টিনিউয়াসলি করছি এবং এই সমস্ত আপডেটগুলো পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আমরা লাইভ ট্র্যাকিং করব এবং আপনাদেরকে সতর্ক করব এবং আপনাদেরকে সতর্ক করাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, ভয় দেখানো আমাদের উদ্দেশ্য নয়। আপনারা সতর্ক থাকুন, আপনারা বিপদ মুক্ত থাকুন, বাড়ির মধ্যে থাকুন এবং সেফ থাকুন, এটাই আমরা চাইব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ঘূর্ণিঝড় রেমাল সংক্রান্ত আরও অনেক আপডেটস নিয়ে এবং লাইভ ট্র্যাকিং নিয়ে। নমস্কার, ধন্যবাদ।